শিক্ষার্থী, আজকে তোমাদের ইংরেজি বই থেকে নবম এক্সপেরিয়েন্স রাইটিং ডিফারেন্টলি থেকে 9.2.1 এবং 9.2.2 দুটি অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তর সহ আলোচনা করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো 9.1.1 এই অ্যাক্টিভিটি উত্তর সহ আমরা অলরেডি আলোচনা করেছি। তো আমরা এখন জেনে নিচ্ছি 9.2.1-এ কী নির্দেশনা দেয়া আছে। Now read the sentences you have written for each question. Then look at the sentences your teacher shows. Now ask and answer the following questions in pairs or groups. এখন প্রতিটি প্রশ্নের জন্য লেখা তোমার বাক্যগুলো পড়ো, তারপর তোমার শিক্ষকের দেখানো বাক্যগুলোর দিকে তাকাও। এখন জোড়ায় বা দলে প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে, হোয়াট আর দ্য থিমস অর সাবজেক্ট ম্যাটার অফ থ্রি টেক্সট, হাউ আর দি ডিফারেন্ট ফ্রম ইচ আদার। অর্থাৎ তিনটে যে টেক্সট আছে এই তিনটা টেক্সটের আসলে বিষয়বস্তু কী এবং এই তিনটা টেক্সট একে অপর থেকে কীভাবে আলাদা। ডু ইউ নো হোয়াট দিস থ্রি ডিফারেন্ট টেক্সট আর কল্ড। তুমি কি জানো এই তিনটা টেক্সটকে আসলে কি বলা হয়। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো অবশ্যই 9.1.1-এ আমরা এখানে মোট তিনটা প্রশ্ন ছিল। এই তিনটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা লিখেছি। এখন ওই তিনটা প্রশ্নের যে উত্তর, যদি ওই উত্তরগুলোকেই তিনটা টেক্সট আমরা কল্পনা করি, তাহলে ওই তিনটা টেক্সটের বিষয়বস্তু কী হবে। আমরা এখন তিনটা প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের তিনটি প্রশ্ন। প্রথম প্রশ্নটির উত্তরের সাপেক্ষে যে উত্তরটি সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য চিলড্রেন ডুইং, হোয়ার আর দে। এটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের সাপেক্ষে উত্তরটি হলো, দ্য চিলড্রেন আর সার্চিং দেয়ার বুকস ফ্রম বুক শেলফ। শিশুরা অর্থাৎ শিক্ষার্থীরা তাদের বইগুলো খুঁজছে বুক শেলফ থেকে। সাম আর রিডিং বুকস স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর, কেউ ফ্লোরে দাঁড়িয়ে বই পড়ছে। আর সাম আর টকিং উইথ দ্য লাইব্রেরি টিচার, এবং কেউ তাদের লাইব্রেরি শিক্ষকের সাথে কথা বলছে। তো এখন এই যে প্রথম প্রশ্নের যে উত্তর, এটা কিন্তু একটা টেক্সট হয়েছে। এই টেক্সটটা আসলে কীরকম টেক্সট, আমরা এটাকে বলতে পারি হচ্ছে এক্সপোজিটরি টেক্সট। অর্থাৎ মানে এখানে কিছুটা ব্যাখ্যা করা হয়েছে যে বুক শেলফের মধ্যে এখানে যে ছেলেমেয়েরা বই খুঁজছে। এরপরে যেটা রয়েছে, হাউ উইল ইউ ডিসক্রাইব দ্য প্লেস দ্য চিলড্রেন আর ইন। অর্থাৎ তুমি কিভাবে ওই জায়গাটি বর্ণনা করবে যেখানে ছেলেমেয়েরা রয়েছে। তো এখানে আছে, দিস প্লেস ইজ নাথিং বাট আ লাইব্রেরি। এই প্লেসটা আসলে লাইব্রেরি ছাড়া কিছুই নয়। এ লাইব্রেরি ইজ অ্যারেঞ্জড ইন আ নাইস ম্যানার। লাইব্রেরিটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। অল দ্য বুকস আর অ্যারেঞ্জড ইন দ্য শেলফস সিস্টেমেটিক্যালি সো দ্যাট দ্য স্টুডেন্টস ক্যান ফাইন্ড দেয়ার ফেভারিট বুকস ফ্রম দ্য শেলফস ইজিলি। তো সকল বই এখানে সিস্টেমেটিক্যালি শেলফের মধ্যে সাজানো হয়েছে যাতে করে শিক্ষার্থীরা তাদের প্রিয় বইগুলো খুঁজে নিতে পারে শেলফ থেকে খুব সহজেই। দ্যার ইজ এ ডেস্ক হোয়ার আ টিচার অলওয়েজ হেল্পস দ্য স্টুডেন্টস অ্যাবাউট হোয়াট দে নিড। এখন এখানে একটা ডেস্ক আছে যেখানে একজন শিক্ষক শিক্ষার্থীদের সাহায্য করে যে তাদের আসলে কোন বইটি প্রয়োজন সেটা দেখিয়ে দেওয়ার জন্য। তো এখন এই প্রশ্নের উত্তর যেটা রয়েছে এটাও কিন্তু একটা টেক্সট হয়েছে। এখন এই টেক্সটটা আসলে কী ধরনের টেক্সট আমরা বলতে পারি, কারণ এখানে কিন্তু লাইব্রেরির সম্পর্কে বলা হয়েছে। এখানে থিমটা হচ্ছে লাইব্রেরি, এটাকে আমরা বলতে পারি ন্যারেটিভ টেক্সট। এরপরে আছে ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ইউজিং আ লাইব্রেরি। অর্থাৎ একটা লাইব্রেরি ব্যবহারের গুরুত্ব আলোচনা করো। তো এটা একটা প্রশ্ন এবং প্রশ্ন উত্তরে যে উত্তরটা এখানে দেওয়া হয়েছে গুরুত্ব সম্পর্কে, লাইব্রেরি কী কী গুরুত্ব আছে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে ডেসক্রিপটিভ টেক্সট। অর্থাৎ পুরোটাই বর্ণনামূলক যে আসলে কী কী গুরুত্ব আছে লাইব্রেরির। তো এখন এখানে কি আছে, দ্য ইম্পর্টেন্স অফ লাইব্রেরি ইজ ইমেন্স, যে লাইব্রেরির গুরুত্ব হচ্ছে অনেক। এ লাইব্রেরি ইজ কল্ড দ্য স্টোর হাউস অফ নলেজ। একটা লাইব্রেরিকে জ্ঞানের ভাণ্ডার বলা হয়। স্টুডেন্ট জেনারেলি রিডস হিজ অর হার একাডেমিক বুক। একজন শিক্ষার্থী সাধারণত তার
একাডেমিক বই পড়ে, বাট অনলি একাডেমিক বুকস কান্ট স্যাটিসফাই দ্য স্টুডেন্টস থার্স্ট ফর নলেজ। কিন্তু কেবলমাত্র একাডেমিক বইগুলো শিক্ষার্থীদের যে জ্ঞানের তৃষ্ণা এটা মেটাতে পারে না। সাইড বাই সাইড উইথ একাডেমিক বুকস হি অর শি শুড রিড দ্য বুকস অফ আদার সাবজেক্টস। তো একাডেমিক বইয়ের পাশাপাশি তাদের উচিত অন্য বিষয়ের বই পড়া। বাট দ্য কোয়েশ্চেন ইজ হোয়ার উইল দে গেট সাচ টাইপ অফ বুকস। অর্থাৎ প্রশ্ন হলো যে তারা এই ধরনের বই কোথায় পাবে। দ্য অ্যান্সার ইজ দে উইল গেট ভেরিয়াস টাইপস অফ বুকস ফ্রম দ্য স্কুল লাইব্রেরি। আসলে তারা এই বিভিন্ন ধরনের বইগুলো স্কুল লাইব্রেরি থেকে পাবে। দে ক্যান রিড দ্য বুকস হোয়াট এভার দে লাইক। অর্থাৎ তাদের যেরকম পছন্দ তারা সেরকম বই কিন্তু লাইব্রেরি থেকে পড়তে পারে। ইফ দ্য স্টুডেন্টস গো অন দ্য স্টাডি দিস ওয়ে, যদি এভাবে স্টুডেন্ট তাদের পড়া এভাবে চালিয়ে যায়, ওয়ান ডে দে উইল বি নলেজেবল ইন অলমোস্ট অল সাবজেক্ট। অর্থাৎ প্রায় সকল বিষয়ে তারা জ্ঞানী হয়ে উঠবে। অ্যাজ এ রেজাল্ট দে উইল বি পারফেক্ট লার্নার্স, এবং ফলে তারা কিন্তু একটা পূর্ণাঙ্গ শিক্ষার্থী হবে। এই যে জ্ঞানের এই যে টেক্সট, এটা একটা প্রশ্নের উত্তর আমি লিখেছি, কিন্তু এটা টেক্সট। এই টেক্সটটা কিন্তু বোঝা যাচ্ছে যে পুরোটা সারগর্ভ, মানে গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে। তাহলে এটাকে বলতে পারি আমরা ডেসক্রিপটিভ টেক্সট। ঠিক আছে, এখন তোমাদের শিক্ষক এই 3টে প্রশ্নই দিবে। এই 3টা প্রশ্নের সাপেক্ষে যে উত্তর লিখেছো এই উত্তরগুলোই হচ্ছে আসলে এক একটা টেক্সট। এখন পরের যে অ্যাক্টিভিটি আছে আমরা এটা একটু পড়ে নিচ্ছি আরও ভালো করে বোঝার জন্য। 9.2.2 For your understanding, the 3 texts you have written are known as expository writing, and narrative writing, and descriptive writing. Now it is your turn to match the 3 texts with the types of writing in the following table. তোমার বোঝার জন্য যে 3টি টেক্সট তুমি লিখেছো সেগুলো সত্য প্রকাশ করে এমন লেখা, বর্ণনামূলক লেখা, বিস্তারিত বর্ণনা করে এমন লেখা। এখন নিচের সারণীর টেক্সটগুলো কোনটি কোন ধরনের লেখা তা মেলাও। টেক্সট টাইপ অফ রাইটিং। তো এখন এখানে প্রথমে একটা টেক্সট রয়েছে, আমরা এটা আগে পড়ি। এন্টারিং দ্য লাইব্রেরি, অর্থাৎ লাইব্রেরিতে প্রবেশ করে আই স সাম বয়েজ অ্যান্ড গার্লস রিডিং বুকস, আমি কিছু বালক বালিকাকে বই পড়তে দেখলাম। দে ওয়ার অলসো রাইটিং নোটস, তারা নোটও লিখছিল। সাম অফ দ্যাম ওয়ার ডিসকাসিং ইন গ্রুপস, তাদের মধ্যে কেউ কেউ গ্রুপে আলোচনা করছিল। সাম আদার্স ওয়ার লুকিং ফর বুকস অন দ্য শেলফস, কেউ কেউ শেলফে বই খুঁজছিল। সিং ইট অল আই স্টার্টেড থিঙ্কিং, এসব দেখে আমি চিন্তা করা শুরু করলাম, হোয়াই ডিডন্ট আই কাম হিয়ার বিফোর, আমি কেন এখানে আগে আসি নাই। ইটস আ প্লেস টু স্পেন্ড কোয়ালিটি টাইম ফর শিওর, এটা অবশ্যই একটা ভালো সময় কাটানোর একটা জায়গা। তো এই যে টেক্সটটা, এই টেক্সটের বিষয়বস্তুর সাপেক্ষে, অর্থাৎ এখানে ফার্স্ট পারসন আই কিন্তু ব্যবহার করা হয়েছে, এবং সে তার কিন্তু অনুভূতিগুলো বর্ণনা করে একটা ব্যাখ্যা করার চেষ্টা করছে। সেজন্য এই টেক্সটটার নাম হচ্ছে এক্সপোজিটরি রাইটিং, অর্থাৎ ব্যাখ্যামূলক লেখা। এরপরে দ্বিতীয় যে টেক্সটটা রয়েছে আমরা একটু পড়ে নিচ্ছি। দ্বিতীয় টেক্সটটা, ইট ইজ এ লাইব্রেরি, এটা হলো একটা লাইব্রেরি অর্থাৎ পাঠাগার। দ্য লাইব্রেরি ইজ ইন আ রুম ইন দ্য স্কুল বিল্ডিং, স্কুল বিল্ডিংয়ের মধ্যে একটা কক্ষের মধ্যে লাইব্রেরিটি রয়েছে, অর্থাৎ পাঠাগারটি রয়েছে। দ্য লাইব্রেরি রুম ইজ বিগ অ্যান্ড স্পেসাস, লাইব্রেরি রুমটা হচ্ছে বড় এবং প্রশস্ত। দেয়ার আর সাম ফ্যানস, এখানে কিছু পাখা আছে। দেয়ার আর মেনি শেলফস ইন দ্য লাইব্রেরি, অর্থাৎ লাইব্রেরিতে অনেকগুলো তাক আছে। মেনি বুকস অন ডিফারেন্ট সাবজেক্টস আর দেয়ার, এবং বিভিন্ন বিষয়ের অনেকগুলো বই কিন্তু সেখানে রয়েছে। তো এইটা কিন্তু শুধু লাইব্রেরি সম্পর্কে বলা হয়েছে, মানে এখানে লাইব্রেরি স্যার কিন্তু কিছু নেই এখানে, মানে কোনো প্রকার ফার্স্ট পারসন সেকেন্ড পারসন কোনো প্রকার ব্যবহার করেন, শুধু এখানে মেইন সাবজেক্ট ম্যাটার হচ্ছে লাইব্রেরি সম্পর্কে বলা হয়েছে। সেজন্য এটার নাম হয়েছে ন্যারেটিভ রাইটিং, অর্থাৎ বর্ণনামূলক লেখা। ঠিক আছে, এরপরে সি নাম্বার যেটা, এ লাইব্রেরি ইজ এ স্টোর হাউস অফ নলেজ, একটা পাঠাগার হলো জ্ঞানের ভাণ্ডার। স্টুডেন্টস ক্যান রিড বুকস ইন দ্য লাইব্রেরি অ্যান্ড ইভেন দে ক্যান বড় বুকস টু স্টাডি অ্যাট হোম, শিক্ষার্থীরা লাইব্রেরিতে বই পড়তে পারে, এমনকি
বাসায় বই পড়ার জন্য তারা এখান থেকে বই ধার নিতে পারে। উই ক্যান অলসো রিড ডেইলি নিউজ পেপার্স অ্যান্ড ম্যাগাজিনস ইন দ্য লাইব্রেরি। আমরা ডেইলি নিউজ পেপারও এখানে পড়তে পারি এবং ম্যাগাজিনও এই লাইব্রেরিতে পড়তে পারি। অল অফ দিস হেল্প আস লার্ন মেনি থিংস, এবং সবগুলো কিন্তু আমাদেরকে অনেক কিছু শেখার জন্য সাহায্য করে। সো ইউজিং এ লাইব্রেরি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই একটা লাইব্রেরি ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। এখন এখানে লাইব্রেরি সম্পর্কে বলা হচ্ছে জ্ঞানের ভাণ্ডার। আমরাও কিন্তু প্রথমে তৃতীয় প্রশ্নের যে উত্তরটি আমরা করেছিলাম সেটাও কিন্তু একই রকম ছিল, জ্ঞান গর্ভ ছিল। আর সেজন্য এই রাইটিংটিকে বলা হচ্ছে ডেসক্রিপটিভ রাইটিং। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই সুন্দর করে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।